السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অশেষ পরিশ্রম অক্লান্ত পরিশ্রমের পর আমরা পেয়েছি শান্তির ধর্ম ইসলাম। আন উম্মে হাবিবাত উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা সামিআতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান সাল্লা ইসনাতা আশারাতা রাকাআতান ফি ইয়াউমিন লাইলাতিন বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ, রাওয়াহু মুসলিম। উম্মুল মুমিনিন উম্মে হাবিবাত রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যদি কোনো ব্যক্তি দিনে রাতে 12 রাকাত নফল সালাত আদায় করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, উক্ত বিষয়টি থেকে আমরা যা শিখতে পারি সেটি হলো, আমরা যদি আমাদের অবসর সময়টাকে অন্য কাজে ব্যয় না করে আমরা 12 রাকাত নফল সালাত আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে অনেক বড় একটি জাযা রাখবেন, আর সেটা হলো একটি ঘর নির্মাণ করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দিনে রাতে 12 রাকাত নফল সালাত আদায় করার তৌফিক দান করুক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি টানছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।